বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর নতুন করে অস্থির পরিস্থিতি তৈরি হওয়াতে আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে অনেকটাই প্রভাব পড়েছিল। এরপর কাশ্মীরের পহেলগামে জিহাদি হামলার পর আবারও নতুন করে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনা বা আশঙ্কা, এর জেরে অনেকেই আতঙ্কে রয়েছেন। মালদার মেহেদিপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 400 থেকে 450 পণ্যবাহী লরি ওপারে যায়, কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে 300 থেকে 350 লরি প্রতিদিন যাতায়াত করছে। আর কাশ্মীরের জিহাদি হামলার পর এখন অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না। তবে কাশ্মীর ইস্যুতে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনো ক্ষতি না হয়, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হোক। এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ কি জানিয়েছেন, শোনাবো তার বক্তব্য। আজকে দেখুন, আমাদের মেহেদিপুর বর্ডার হচ্ছে শান্তপ্রিয় একটা জায়গা, কারণ আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাই এখানে বাস করি। যে ঘটনাটা পহেলগামে হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা। এটার জন্য আমরা মেহেদিপুর স্থলবন্দরে সমস্ত যারা এক্সপোর্টার বা সাধারণ মানুষ আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সামনে কয়েকদিনের মধ্যে একটা মিছিল ডাকার জন্য, শান্তির মিছিল, যাতে ওই আঁচ এখানে না পড়ে। কারণ এই আঁচ মানে আমাদের ব্যবসায়িক মহলের যারা ব্যবসায়িক তারা কিন্তু অত্যাধিক লসে পড়বে। কারণ বর্ডার সীমান্তবর্তী এলাকা, তার মানে হচ্ছে আমরা এখানে সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা। মেহেদিপুর স্থলবন্দর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের এখানকার প্রশাসনও তৎপর আছে এবং বিএসএফ এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে, কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে, ডিএম স্যার, এসপি স্যার, এনারাও ভালো তৎপর যাতে কোনো রকম এখানে অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা বা এক্সপোর্টে কোনো রকম ঘাটা না পড়ে, তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে। এই যে গন্ডগোল, সেই গন্ডগোলে ছেলে কি আমদানি রপ্তানি কারো কি ঘাটা করতে পারে? অবশ্যই এইরকম যদি গন্ডগোল থাকে মানুষের মধ্যে তো একটা ভীতি থাকবেই। এই ভীতিকে আমরা উত্তীর্ণ করে আমরা যে একটা শান্তির মিছিল করব এবং প্রশাসনের কাছে আমরা বারবার জানিয়েছি যে এই জায়গায় যেন আমাদের কোনো কিছু না হয়। এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের যা রেভিনিউ, যা সরকার রেভিনিউ পায়, সেই রেভিনিউর ক্ষেত্রে যেন কোনো রকম প্রবলেম না হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত মালদার মেহেদিপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ, আদা, রসুন, পাথর সহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি করা হয়। এছাড়াও বিভিন্ন সেরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো। মেহেদিপুরের এক রপ্তানিকারক বলেন, বাংলাদেশের পরিস্থিতির পর বিএসএফ এর বাড়তি নজরদারি তো ছিলই, এবারে কাশ্মীর ইস্যুতে আরও কড়াকড়ি শুরু হয়েছে সীমান্তে। কাশ্মীর ইস্যুতে বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে এখন থেকে সেই আশঙ্কা করছি। হয়তো এর প্রভাব আগামীতে পড়তে পারে, তাতে সার্বিকভাবে সরকারি রাজস্বের অনেকটাই ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন উত্তম ঘোষ, যিনি একজন এজেন্ট, এবং অনুপ গুপ্ত বলে আর এক এজেন্ট। শোনাবো এই দুজনের বক্তব্য। দেখুন, আমাদের কেন্দ্রীয় সরকারের তৎপরতায় আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বর্তমানে খুব অ্যাক্টিভ এবং ওনারা মানে যাতে আমাদের পাকিস্তান কিংবা বাংলাদেশ আমাদের যেন কোনো ক্ষতি করতে না পারে, তার জন্য আমাদের বিএসএফ বর্তমানে খুব অ্যাক্টিভ। এবং কালকে আমাদের এখানে বিএসএফ এর আমাদের সিও সাহেব এসেছিলেন, তিনিও এখানে বৈঠক করে গেছেন। সীমান্তে কি বিএসএফ বাড়ানো হয়েছে? সীমান্তে বিএসএফ মানে বাড়ানো হয়েছে বলতে কিছুটা বাড়ানো হয়েছে, যেহেতু এখান থেকে বিএসএফ আমাদের শামশেরগঞ্জে পাঠাতে হচ্ছে, ধুলিয়ানে পাঠাতে হচ্ছে, এখান থেকে আমাদের সেকেন্দারপুর যেটা অমৃতি যে ঘটনা ঘটেছে সেখানেও বিএসএফ পাঠাতে হচ্ছে, ফলে ততটা পরিমাণে দিতে পারেনি, তবে বিএসএফ কিছুটা বাড়িয়েছে। বলছি, এই যে পেহেলগাঁও, এই কাশ্মীরের পেহেলগাঁও, এটাতে কি মনে করছেন আপনাদের, কি কোনো ক্ষতি হতে পারে, কোনো আশঙ্কা করছেন আপনারা? অবশ্যই ক্ষতি হবে। এটা একটা আমাদের ভারতবর্ষে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তার জন্য আমাদের বর্তমান যা পরিস্থিতি তার যে কোনো মুহূর্তে ব্যবসা বন্ধ হতে পারে এবং ব্যবসাতে আমাদের ক্ষতিও হতে পারে। আপনাদের সীমান্ত এলাকার মানুষরা কিভাবে দেখছেন? সীমান্ত এলাকার মানুষরা একটু তো আপনার মানে আতঙ্কে থাকবেই, তার কারণ যে কোনো সময় যেহেতু আমরা বর্ডারে বাস করি, সীমান্তে বাস করি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আতঙ্কে ভুগছেন আপনারা? অবশ্যই আতঙ্কে। কি চাইছেন আমরা এখন চাইছি কেন্দ্রীয় সরকারের দ্বারা
যাতে আমাদের প্যারামিলিটারি ফোর্স তার ব্যবস্থা করা হয় এবং আমরা যাতে নিশ্চিন্ত থাকতে পারি, এটাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন। সীমান্ত বিএসএফ এর তৎপরতা কতটা চোখে পড়ছে আপনাদের? প্রচন্ডভাবে বাড়িয়েছেন ওনারা এত তৎপর, আমাদের এখানে এক্সপোর্ট ইম্পোর্টে কোনো রকম খামতি হতে দিচ্ছেন না। ওনারা আমাদের সহযোগিতা করে যাচ্ছেন আর ভবিষ্যতেও করে যাবেন। যদি সরকার নেক্সট কোনো স্টেপ নাই তাহলে বলা যাচ্ছে না, সরকার যেটা স্টেপ নিবে আমাদের ব্যবসায়িক তরফ থেকে আমরা ওটা মাথা পেতেই নিব যে সরকারের নেক্সট স্টেপ যেন ভালো হয়। দাদা বলছি, এই যে পেহেলগাঁয়ে যেরকম অবস্থা, তাতে কি মনে করছেন যে ব্যবসা ক্ষেত্রে কোন রকম সমস্যা হতে পারে? ব্যবসা ক্ষেত্রে বর্ডারে যদি যুদ্ধ লেগে যায় তাহলে হতেও পারে ভবিষ্যতে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেরকম কিছু হয়নি। কি চাইছেন আপনারা? আমাদের ব্যবসা যেন চলে, ভালো অগ্রসর যেন হতে পারে। যে পরিমাণ এক্সপোর্ট হচ্ছিল সেই পরিমাণ এক্সপোর্ট হলে আমাদের তরফ থেকে খুবই ভালো। পেহেলগাঁয়ের এই ঘটনা কিভাবে দেখছেন? আমি খুব এটাকে মর্মান্তিক এবং দুঃখজনক, এই বেদানো যে কথাটা বলতে নিজেকে কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নাই, যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে তো আমরা ফেরত আর পাবো না। কিন্তু চেষ্টা করবো আর পরবর্তীতে কিছু যেন না হয়, সরকারের কাছে এটাই আবেদন রাখবো। মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু বলেন, কাশ্মীরের ঘটনায় আমরা সকলেই দুঃখ প্রকাশ করছি। কি বলেছেন তিনি, শুনুন। পেহেলগাঁও যে জঙ্গি হামলা হয়েছে সেটা সার্বিকভাবে আমরা খুব মর্মাহত। সারা দেশ এটা নিয়ে মর্মাহত চলছে, কিন্তু এর মতো অবস্থায় আমরা ব্যবসায়িক সংগঠন থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা, কিন্তু আমাদের এখানে ব্যবসা অতটা প্রভাব পড়েনি। প্রভাব পড়বে, অবশ্যই পড়বে। আর এখন এর মতো অবস্থাতে যে বিএসএফ এর যে তৎপরতা, আমরা আগে যেটা দেখতাম বিএসএফ এর তৎপরতা কম ছিল, এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে গেছে। কানাডার সীমান্তে অহরহ পাহারা দিচ্ছে, যেখানে 2টো বিএসএফ ছিল সেখানে 10টা বাড়িয়েছে। খুব উত্তেজনা অবস্থাতে সবাই আছে। মানে বিএসএফ এর তৎপরতা ভালো বাড়িয়েছে। এই যে পেহেলগাঁয়ের ঘটনা কিভাবে দেখছেন আপনি? খুব দুঃখজনক ঘটনা। যে মতো সন্ত্রাসবাদীরা যেটা হামলা করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমাদের তরফ থেকে ব্যবসায়ী সংগঠন থেকে বলা হচ্ছে যে এগুলো বন্ধ করা উচিত। আমরা দুই দেশে, ভারত ও বাংলাদেশে আমরা খুব দীর্ঘস্থায়ীভাবে ব্যবসা করতে চাই। আমরা একে অপরের উপরে নির্ভরশীল। আমরা শান্তিতে ব্যবসা করছি। এখন কি মনে করছেন, এই ঘটনায় কি কোথাও আমদানি রপ্তানিতে কোথাও কি ফাটা পড়তে পারে? লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।